আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছি না জানিয়েছেন নাহিদ ইসলাম। ধর্মীয় নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া রাষ্ট্র সমাজ টিকে থাকতে পারে না জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে জানিয়েছেন রুমিন ফারহানা। প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে জানিয়েছেন জামায়াত নেতা শাহজাহান। ভূমিকম্পের কারণে দাবি বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা। বিএনপিতে যোগ দিলেন খাগড়াছড়ি জামায়াত শিবিরের ২০ নেতাকর্মী। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছি না জানিয়েছেন নাহিদ ইসলাম। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছি না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার ২৩ নভেম্বর সকালে রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার ২৩ নভেম্বর সকালে রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। আজ থেকে শুরু হওয়া ২ দিন ব্যাপী ১,৪৮৪ জনের সাক্ষাৎকার শেষে সৎ ও যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমাদের আহ্বানকে সমর্থন জানিয়েছেন দেশবাসী। আমাদের এই সাক্ষাৎকার শেষ হলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড না পাওয়ার অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। দলের এই শীর্ষ নেতা বলে, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড আমরা পাচ্ছি না। আগে অর্থ ও পেশি শক্তি ব্যবহারে যে সংস্কৃতি দেখা গেছে, এবার নির্বাচনের পরিস্থিতি এর চেয়ে ভিন্ন করার জন্য যে শক্ত অবস্থান সরকারের পক্ষ থেকে থাকা উচিত ছিল তা আমরা দেখতে পাচ্ছি না। ধর্মীয় নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া রাষ্ট্র সমাজ টিকে থাকতে পারে না জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। ধর্মীয় নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া রাষ্ট্র ও সমাজ টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। রবিবার দুপুরে কুমিল্লার টাউন হল মাঠের সানিস সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ইমাম খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের রাজনীতি, সমাজ, কূটনীতি, বিশ্লেষণ সব জায়গায় আমরা একটা ধর্মীয় আবেগ জাগ্রত করতে চাই। ধর্ম বাদ দিলে আমরা যে কোনো সময় বিপদে পড়তে পারি। তিনি বলেন, গণতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, ধর্ম থেকে রাজনীতি, সমাজ ব্যবস্থা যদি আলাদা হয় এবং ধর্ম থেকে বিশ্লেষণ যদি আলাদা হয় তাহলে চেঙ্গিস খানের বর্বরতা বিরাজ করবে। তিনি আরো বলেন, দায়িত্বশীলদেরকে অনুরোধ করব ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদেরকে জাতীয় প্লে স্কুলের আওতায় সম্মানজনক বেতন ও উৎসব ভাতা প্রদান করবেন। জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে জানিয়েছেন রুমিন ফারহানা। জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার ২২ নভেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবে একটি ভয়ভীতির জায়গা আছে, কারণ বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নানা দাবি দাওয়া নিয়ে সামনে আসছে। কখনো বলছে নির্বাচনের আগে গণভোট না হলে তারা নির্বাচন করবে না, আবার কখনো বলছে জাতীয় পার্টির সহ ১৪ দলকে নিষিদ্ধ না করা হলে নির্বাচন করবে না। এমন পরিস্থিতিতে নির্বাচন ঘিরে একটি অনিশ্চয়তা আছে। রুমিন ফারহানা আরো বলেন, স্বাধীনতা ৫৩ বছর পর সরকারে না থেকেও যারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে তাদের অনেকেই সে সুযোগ সুবিধা ছাড়তে রাজি না, তাই নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া আরো নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল আশুগঞ্জ আসন থেকে বিএনপি মনোনীত কোনো প্রার্থী ঘোষণা না করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, বিগত ১৭ বছর মজলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করেছি।
প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, জানিয়েছেন জামায়াত নেতা শাহজাহান। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে বলে আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন এ বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এই কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। তবে শাহজাহান চৌধুরীর এই বক্তব্যের সময় তিনি মঞ্চে উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। ভূমিকম্পের কারণে দাবি বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলিতে আজ রোববার 23 নভেম্বর সকাল থেকে শিক্ষার্থীরা ব্যাগ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বের হচ্ছেন। শুক্রবার ও শনিবারের ভূমিকম্পের পর নিরাপত্তা উদ্বেগের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা দিয়েছে 6 ডিসেম্বর পর্যন্ত হল বন্ধ থাকবে। শিক্ষার্থীদের বিকেল 5টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সকালে দেখা গেছে মেয়েদের হল থেকে অনেক শিক্ষার্থী বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ছেলেদের হল থেকেও শিক্ষার্থীরা বের হচ্ছেন, তবে অনেকে এখনো দ্বিধায় রয়েছেন। কিন্তু শিক্ষার্থী অভিযোগ করেছেন, হঠাৎ করে হল ছাড়া নির্দেশের কারণে তারা সমস্যায় পড়েছেন, কারণ টিউশন, চাকরি ও অন্যান্য দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীর সঙ্গে কথা বলে দেখা গেছে প্রতিক্রিয়া মিশ্র। কেউ বলছেন বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ দীর্ঘমেয়াদী সমাধান নয়, আবার কেউ মনে করছেন হাজী মোহাম্মদ মহসিন হল ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীরা কর্মচারীদের ভবন দখলে নিয়েছিলেন। প্রশাসন সম্ভবত সেই কারণে হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বিএনপিতে যোগ দিলেন খাগড়াছড়ির জামায়াত শিবিরের 20 নেতাকর্মী। খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপিতে যোগদান করেছেন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের 20 নেতাকর্মী। শনিবার রাতে বিএনপির মনোনীত প্রার্থী খাগড়াছড়ি 298 আসনের ওয়াদুদ ভুঁইয়ার ভাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। তারা জানান, দীর্ঘদিন জামায়াত ও ছাত্র শিবিরের রাজনীতিতে যুক্ত থাকার পর স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। নতুন রাজনৈতিক পথ চলায় তারা সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। গুইমারা উপজেলা ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক প্রচার সম্পাদক রবিউল ইসলাম ও জামায়াত সদস্য কালাম উদ্দিনের নেতৃত্বে এই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।